রাত পোহালেই বড়দিন, আর বড়দিনের আগে বড় মজা করতে প্রস্তুত 8 থেকে 80। আর এই শহর কলকাতায় দাঁড়িয়ে যদি এই মজা, আনন্দ, ফান, ফেস্টিভ, ক্রিসমাসকে কেন্দ্র করে টিল নিউ ইয়ার আমরা যদি ভাবি কোন জায়গা, তাহলে অবশ্যই পার্ক স্ট্রিট, যে রাস্তার নাম ব্রিটিশ আমলে ছিল মাদার টেরেসা সড়ক, এখনো রয়েছে। তবে হ্যাঁ, আমি আপনি আমাদের দর্শকরা সকলেই পার্ক স্ট্রিটের মজা চেটেপুটে উপভোগ করতে পছন্দ করেন এই বড়দিনের আগে। আর আজ ক্রিসমাস ইভ, সেই ক্রিসমাস ইভে ঝলমলে পার্ক স্ট্রিট বড়দিনের আগে ঠিক সন্ধে কিভাবে মেতে উঠেছে, সরাসরি চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী মানস বসাক। মানস, লাল সোয়েটার, মাথায় স্যান্টা টুপি এবং পার্ক স্ট্রিটের রাস্তায় হেঁটে হেঁটে পা ব্যথা করা জনগণ, ভিড়টা কেমন দেখতে পাচ্ছ এই ক্রিসমাস ইভে? রুমেলা, তুমি যেমনটা ডেসক্রিপশন দিলে, আমিও ঠিক সেরকম লাল পোশাকে, লাল টুপি পরে, নিজের হাতে বোম নিয়ে এবং অবশ্যই কভার করতে করতে কিন্তু এসে পৌঁছেছি অ্যালেন পার্কের সামনে। আর তুমি শুরুতেই যেটা বলছিলে, সত্যি পার্ক স্ট্রিট এবং বড়দিন কিন্তু একে অপরকে কমপ্লিমেন্ট করে। মানে এমন মানুষ বা কলকাতায় এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গুনে যারা একবার হলেও চান না যে বড়দিন বা তার আগে বা 31 একবার পার্ক স্ট্রিটে ঢু মারতে। সুতরাং সেই রীতি বা সেই ট্র্যাডিশন কিন্তু অব্যাহত। ক্রিসমাস ইভে কিন্তু জমজমাট পার্ক স্ট্রিট, যেদিকেই তাকাও না কেন রুমেলা, শুধু লাল টুপি পরা মাথা, হাতে কোথাও ক্যান্ডি ফ্লস, কোথাও বেলুন। আর 8 থেকে 80 যেটা তুমি বলছিলে, আমি দেখলাম মায়ের কোলে 3 মাসের শিশু যেমন এসেছে, ঠিক তেমনি 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধারাও কিন্তু আমি বলবো যে হাতে লাঠি নিয়ে পার্ক স্ট্রিটে আজকে বেরিয়ে পড়েছে। জমজমাট পার্ক স্ট্রিট। এবং আমি এই মুহূর্তে অ্যালেন পার্কের সামনে রয়েছি। 24 এবং 25 তারিখ অ্যালেন পার্ক বন্ধ থাকে, তাই অনেকেই এসে নিরাশ হচ্ছেন। কিন্তু ভিড়টা কিন্তু আমি দেখাবো যে এখনও তিল ধারণের জায়গা নেই, কারণ সকলে আসছেন, একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন যে বন্ধ আছে। কিন্তু বাইরে চলছে দেদার সেলফি তোলা, ফটোশ্যুট এবং পাশাপাশি রিলস। আমার পাশে একজন আমি দেখছি অনেকক্ষণ ধরে অনেক ছবি তুলছে। রুমেলা, তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। আমি দেখছি আপনি অনেকক্ষণ ধরে অনেক ছবি তুলছেন, কি কি ছবি নিজের ফোনে ক্যাপচার করার চেষ্টা করছেন? এখানে এই ক্রিসমাস ট্রিটা তুলেছি, ওটাই প্রতি বছর তুলতে আসি, মানে এই লাইটিংটা দেখার জন্যই আসার পার্ক স্ট্রিটে। এই ছবিগুলোই ক্যাপচার করেছি, পরের বছরের জন্য মেমোরি হয়ে থাকবে। পার্ক স্ট্রিটে কি প্রতি বছরই আসা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই আসি। এই বছর ফার্স্ট আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, পুরো মা বাবা সবাইকে নিয়ে এসেছি। আরও অনেকে রয়েছেন রুমেলা, একটা কথা বলবো যে ক্রিসমাস বা বড়দিন বা 31 পার্ক স্ট্রিট না এলেই নয়। পার্ক স্ট্রিট না এলে নয়। আমি পড়তাম সেন্ট জেভিয়ার্স কলেজে, তো সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিট আমরা একটা কম্বিনেশন, যেটা লাস্ট 13 বছর ধরে লাইফে কনস্ট্যান্ট। সেই কারণে এই সময়টাতে এই বিষয়টা আরো সুন্দর। সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা, পার্ক স্ট্রিটে আসা, ক্রিসমাস ইভে আসলে সেই দিনগুলো মানে রিলিভ করা যায় বোধহয় যারা আসেন এখানে ঘুরতে এই পার্ক স্ট্রিটে ক্রিসমাস ইভে। কিন্তু এই যে এত সংখ্যক মানুষ আসেন, মানুষ, আমাদের প্রতিনিধি বারবার বলছিলেন যে তিল ধারণের জায়গা থাকে না, তার মানে বুঝতেই পারছেন যে নিরাপত্তার ঘেরাটোপটা কতটা রাখা হয়। হ্যাঁ, এবারও তাই রাখা হয়েছে। আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম পুলিশ কমিশনার তিনি এসেছিলেন এবং গোটা বিষয়টা, নিরাপত্তার ব্যবস্থা কেমন রয়েছে তা তিনি দেখে গিয়েছেন নিজে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো, গোটা পার্ক স্ট্রিটের নিরাপত্তার চেহারাটা ঠিক কি? রুমেলা, পুলিশ কমিশনার এসেছিলেন, লালছাড়ি ময়দান খাড়ি আমাদের মানুষও রয়েছে। শুধু তুমি আসোনি, তোমারই আসার অপেক্ষা। নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই তোমায় বলবো, কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ রাত 8:45, অর্থাৎ প্রায় 9টা ছুঁতে যায় ঘড়ির কাঁটা। আর এই মুহূর্তে বড়দিন উপলক্ষে শহর জুড়েই কিন্তু নিরাপত্তার ঘেরাটোপ বাড়ানো হয়েছে এবং তার বেশিরভাগটাই কিন্তু এই পার্ক স্ট্রিট এবং সেই সংলগ্ন এলাকা জুড়ে। আজ পার্ক স্ট্রিটে বড়দিনের প্রাক লগ্নে প্রায় 3000-এরও বেশি পুলিশ, তারা কিন্তু আজ এইখানে নিরাপত্তার যে দায়িত্বে সেখানে রয়েছেন। গোয়েন্দা বিভাগের নজরদারি রয়েছে এবং একই সঙ্গে ড্রোনের মাধ্যমেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে। পার্ক স্ট্রিটের এই যে রাস্তা, সেই রাস্তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ভাগে একজন করে ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক তিনি দায়িত্বে রয়েছেন। আজকে তুমি দেখছো এই রাস্তা দিয়ে এখনও গাড়ি চলছে, কিন্তু আগামীকাল
আগামীকাল পুলিশ কমিশনার যেটা জানিয়েছেন, আগামীকাল বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই পার্ক স্ট্রিটে কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকবে। এটা পুরোপুরি যারা পথচারী যারা ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হবে এটাকে। এবং একেবারেই পারাদীপ, প্রত্যেক বছরই আমরা জানি 25শে ডিসেম্বর সাধারণ মানুষ সেই রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে বেড়ান, আলোকসজ্জা দেখেন এবং সেখানে গাড়ি চলাচল বন্ধ থাকে। কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলেন আমাদের প্রতিনিধি যে সেখানে পুলিশ কমিশনার এসেছিলেন, কি বলেছেন তিনি, এসে শোনা যাক। যথেষ্ট ডেপ্লয়মেন্ট আছে, সিনিয়র অফিসাররা সবাই আছেন। লেট নাইট অবধি আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে। আমরা দেখে নিচ্ছি রিভিউ করে, মানে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা। শুধু পার্ক স্ট্রিট নেই, সারা শহরে ইম্পর্টেন্ট যত পয়েন্ট আছে দিনের বেলাতে, যেরকম চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, মিউজিয়াম এবং যত ইটারিজ আছে, ইম্পর্টেন্ট ক্রসিংস আছে, ক্লাবস আছে, সব জায়গায় আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার ডিপ্লয় আছে। মিড নাইটের পরেও সকালে 6টা অবধি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমাদের করা থাকবে। ক্রিসমাস ইভে সবাই ভালো করে ক্রিসমাস এনজয় করতে পারবেন, অ্যান্ড উই আর ফুলি প্রিপেয়ার্ড। বড়দিনের বড় মজার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই ক্রিসমাস ইভ কেমন করে মেতে উঠেছে পার্ক স্ট্রিট, সে ছবি আপনাদের সামনে রাখলেন আমাদের দুই সহকর্মী মানস এবং পারাদীপ। পারাদীপ বলছিল ঠিকই যে সত্যি আমি পৌঁছতে পারিনি পার্ক স্ট্রিট, কিন্তু যদি আমার পৌঁছানোর সুযোগ থাকতো তাহলে পার্ক স্ট্রিট নয়, চলে যেতাম পাহাড়ে, যেখানে দার্জিলিং এর ম্যাল সেজে উঠেছে আলোর মালায়, যেখানে বসেছে ফুড স্টল, যেখানে সাধারণ মানুষ, যারা পর্যটকরা ভিড় জমিয়েছেন দার্জিলিং এ, তারা এই মেরি ক্রিসমাস কতটা আনন্দ মনে নিয়ে বলছেন সেটা এখানে থেকে এই শহর কলকাতায় দাঁড়িয়ে ধারণা করার যায় না। এবং এই যে দার্জিলিং বা কালিম্পং, সেখানে ক্রিসমাসের যে মজা, সেই মজাটা নিতে হলে গেটওয়ে শিলিগুড়িকে আপনাদের ভুললে চলবে না। সেখানেও কিন্তু ইতিমধ্যেই এই বড়দিনের বড় মজা সাধারণ মানুষ চেটেপুটে উপভোগ করতে প্রস্তুত। আসুন, পার্থ রয়েছেন সঙ্গে শিলিগুড়ি থেকে, পার্থর কাছেই যাওয়া যাক। পার্থ, একেবারে তুমি যে কথা বলছিলে, পাহাড়ে কিন্তু এই মুহূর্তে পর্যটক ঠাসা। কার্যত আজকে ম্যাল হোক, দার্জিলিংয়ের কিংবা কালিম্পংয়ের যদি আমরা ডাম্বরচক আছি, পুরো এলাকা কিন্তু দখল নিয়ে নিয়েছে পর্যটকরা। প্রচুর সংখ্যায় পর্যটক আসে। একই তো মনোরম আবহাওয়া রয়েছে। তাপমাত্রা এই মুহূর্তে দার্জিলিংয়ে 5 থেকে 6 ডিগ্রি আশপাশে, কালিম্পংয়ে 7-8 ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকভাবেই সেই যে শীতের শীত, হাড় কাঁপানো শীত, তাকে কিন্তু এই ক্রিসমাসের যে উৎসবের যে আবহ, তার উষ্ণতায় কিন্তু পুরোটা জমজমাট করে দিচ্ছে। মেলে রাত বাড়ছে, ভিড় বাড়ছে, কার্যত লোক দাঁড়ানোর কিন্তু এই মুহূর্তে জায়গা নেই। সেই সঙ্গে গান বাজনার আসর শুরু হয়েছে। অন্যদিকে কালিম্পং, সেখানে ক্যারল ফেস্টিভ্যাল শুরু হয়েছে, 2 দিনের আজকের থেকে শুরু হলো, কাল অবধি চলবে। স্বাভাবিকভাবে গোটা পাহাড় কিন্তু এই বড়দিনের উৎসবে অন্যবারের মতো এবারও কিন্তু মেতে উঠেছে। আমি যদি সমতলের যে শিলিগুড়িতে আসে, সেখানেও আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে শিলিগুড়ির প্রধান রাস্তাগুলি। পাশাপাশি আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রধাননগরের এই আওয়ার লেডি কুইন চার্চে, সেখানেও কিন্তু ধীরে ধীরে কিন্তু লোক আসতে শুরু করছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রতি বছর এখানে ভিড় জমান, এবং যত রাত বাড়বে ততই মানুষের ঢল কিন্তু নামে যাওয়া। যেই ছবি আমরা সাধারণত দেখে থাকি, শুনেই মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যাই, কিন্তু সত্যি তার তো আর উপায় নেই। তবে এমন জায়গায় এবার আপনাদের নিয়ে যাব যেখানে মানুষজন হয়তো বলছেন ওয়্যারস দ্য পার্টি টুনাইট, তারা বলছেন অন দ্য সি বিচ, মানে দীঘা। সেখানেও এই বড়দিনের আগে ক্রিসমাস ইভ সাধারণ মানুষ হই হই করে মেতে উঠেছে। দেখা যাক সেখানকার ছবি, আমাদের প্রতিনিধি পঙ্কজ রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, তোমাকে প্রথমত জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু জমজমাট দীঘা শহর, সৈকত শহর দীঘা, একেবারে পর্যটকের ঠাসা। একেবারে পর্যটক, যেখানে উৎসুক পর্যটকেরা দিনেতে যেখানে সমুদ্রে স্নান করছে এবং ঝাউ জঙ্গলে পিকনিক মুডে এবং ফেস্টিভ মুডে একেবারে তারা মেতে উঠেছে। এবং রাত্রি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে কি হবে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু পর্যটকরা বৃষ্টি ছাতা মাথায় বা কেউ বৃষ্টিতে ভিজেও কিন্তু উপভোগ করছে দীঘা সৈকত শহরে। একেবারে রাতের রূপ কিন্তু অন্যরকম। সেই দীঘা কিন্তু সেই অন্য দীঘা রূপে মানে হয়েছে, যেখানে রঙিন আলোয় আলোকিত হয়েছে পুরো সৈকত সরণি দীঘায়। একেবারে ফেস্টিভ মুডে উৎসুক পর্যটকরা উপভোগ করছে এই দীঘা জুড়ে। কিন্তু শুধু জেলা থেকে নয়, বিভিন্ন জেলা থেকেও এসে কিন্তু উৎসুক পর্যটকরা ভিড় জমেছে একেবারে সন্ধ্যা থেকে সৈকত সরণি দীঘায়, যেখানে বড়দিনের আগেই কিন্তু একেবারে সেজে উঠেছে সৈকত নগরী দীঘা। বেশ, আর 25শে ডিসেম্বর মানে যিশু পুজোর দিন, যে চার্চগুলো আমাদের জেলায় দারুণ করে সেজে ওঠে, তার মধ্যে অন্যতম
হুগলির ব্যান্ডেল চার্চ। সেখানের কি ছবি এই ক্রিসমাস ইভে? আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, পঁচিশে ডিসেম্বরের সময়টা আরো সুন্দরভাবে সাজানো হয়, লাইট লাগিয়েছে, এরপর রাত্রি হলে তো আরো ভালো লাগবে। ভেতরে ঢুকে দেখলাম একটা জায়গায় কয়েন পেলে উইশ করতে হচ্ছে, এই জিনিসটা বেশ ভালো। এই হুগলি জেলায় অনেক পুরনো এই চার্চটি, দুতলার উপরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখবার মতো। এখানে বাগানগুলো খুবই সুন্দর, এখানে ভালো ফটো উঠবে, খুব ভালো, খুবই ভালো লাগলো ঘুরে। অনেক বছর থেকে আসার ইচ্ছে ছিল, আসা হয়নি, তো এবার আসা হয়েছে। বড়দিনের আগে জমজমাট ব্যান্ডেল চার্চের ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি সোমনাথকে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে। সোমনাথ, হ্যাঁ একদম রুমেলা, দেখো বড়দিনের কিছুক্ষণের মধ্যেই এই ব্যান্ডেল চার্চে আমরা একদম ব্যান্ডেল চার্চের সামনে রয়েছি। এখানেই কিছুক্ষণের মধ্যেই প্রার্থনা শুরু হবে, যে ভেতরে বিশেষ প্রার্থনা শুরু হবে। এই যে ব্যান্ডেল বেসিলিকা চার্চের নিরাপত্তার জন্য একদম সিসিটিভি ক্যামেরা এবং পুলিশের আলাদাভাবে পুলিশের নিরাপত্তা রয়েছে, যেমন সিভিলে রয়েছে তেমন পুলিশের পোশাকে নিরাপত্তা রয়েছে। এবং ব্যান্ডেল চার্চের সামনে একটি গোশালা করা হয়েছে, গোশালা দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছে এবং মানুষজন ঋণ করছে। আমি একজনকে পেয়ে গেছি এখানে, জিজ্ঞাসা করবো যে ব্যান্ডেল চার্চ তো ঘুরতে এসেছে, হ্যাঁ আজকে তো ব্যান্ডেল চার্চ বন্ধ, কালকে তো বন্ধ থাকবে, আজকে রাত্রির পর থেকে। এখনই যে বিকেলবেলা 5টা বন্ধ হয়ে গেছে, বাইরে থেকে দেখছেন। আমি তো প্রতি বছরই আসি, এবারেও এসেছি, এমনি তো ভালোই লাগে, আবার কালকেও আসবো। এই তো গোশালা করা হয়েছে এখানে, এমনি এখানটা তো কালকে তো মনে হয় ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকেই এইটুকুই আর কি। প্রতি সময়ই আসি, আর এমনি দেখতে খুব ভালো লাগে, সাজায়, লাইট দিয়ে সাজায়, এমনি দেখতে ভালো লাগে। দেখো একদম যে ব্যান্ডেল চার্চের যে আজ 24 তারিখ বিকেলবেলা, আজকে থেকে বিকেলবেলা 5টা থেকে বন্ধ হয়েছে গেট। আগামীকাল বন্ধ থাকবে। এই ভেতরে প্রবেশ করা, এই যে ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করা বন্ধ থাকে। এই সামনেই একটি গোশালা রয়েছে, এই গোশালা দেখতে দূর দূরান্ত থেকে যারা মানুষ আসে, তারা ভেতরে ঢুকতে পারে না, কিন্তু এই গোশালা দেখে। এবং এখানকার ব্যান্ডেল চার্চের মধ্যে যেভাবে আলো সাজানো, রঙিন আলোয় সাজানো হয়েছে ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চ দেখতে যেমন ভিড় করছে মানুষেরা, তেমন আজকে যেহেতু দরজা বন্ধ, কোথাও একটা নিরাশের মধ্যে তারা চলে যাচ্ছে যে এই কিছুক্ষণের মধ্যেই লোকজন আসা শুরু করবে এই ব্যান্ডেল চার্চে। যেমন এখানকার প্রশাসনের কিছু লোকজন আসবে এবং চার্চ বাইরে থেকে দর্শন করেই চলে যাচ্ছে। এই আলোর মালায় সাজানো চার্চ, ব্যান্ডেল চার্চ, তা দেখতে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ভিড় করেন এই দিন, আমরা জানি। আসুন এবার আপনাদেরকে বেলুড় মঠের ছবি দেখাই। বড়দিনের আগে পালিত হয় বেলুড় মঠে প্রতি বছর নিয়ম করে যিশু পুজো। ভোগ দেওয়া হয়, ভোগের থাকে নানা ধরনের খাবার। বেলুড় মঠে যিশু পুজোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বড়দিনের আগের রাতে বেলুড় মঠে যিশু পুজো। প্রতি বছর যীশু খ্রিস্টকে স্মরণ করে এই বিশেষ পুজো হয় বেলুড় মঠে। শুধু বেলুড় মঠ নয়, ছবি আছে কামারপুকুরেরও। কামারপুকুরেও রামকৃষ্ণ মিশনে যিশু আরাধনা হয়। যিশুর ছবিতে মালা দিয়ে চলে আরতি, চলে প্রার্থনা, বাইবেল পাঠ। যিশু পুজোয় সামিল হন বহু মানুষ। দুটো ছবি আপনাদেরকে দেখাবো এবং তারপর কথা বলি। আসুন বেলুড় মঠের ছবি নিয়ে, সেখানে কিভাবে পালিত হয় যিশু পুজো। আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো অবশ্যই সন্ধ্যা আরতির পর বেলুড় মঠের যে মূল মন্দির, সেই মূল মন্দিরেই যীশু খ্রিস্টের ছবিকে বেদান্ত সিদ্ধান্ত মতে সেখানে হিন্দু ভাবে সেখানে পুজো করা হয়। আর এই পুজো করার একটি কিন্তু পিছনে বড় ইতিহাস রয়েছে। তার কারণ 1886 সালে যখন এই রামকৃষ্ণ মিশন, অর্থাৎ 24শে ডিসেম্বর রামকৃষ্ণ ঠাকুরের নাম করে একটি সংস্থা তৈরি করেন স্বামী বিবেকানন্দ। আর সেই দিনটি ছিল 24শে ডিসেম্বর। কাকতালীয় ভাবে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়, রামকৃষ্ণের যারা শিষ্য ছিলেন তারা যখন সিদ্ধান্ত দেন যে ঠাকুর রামকৃষ্ণের নামে একটি সংগঠন তৈরি হবে, সেখানে সাধারণ মানুষের কাজ হবে। আর ঠিক সেই সময় বেজে উঠেছিল গির্জায় গির্জায় ঘন্টা। আর সেই জায়গা থেকেই কিন্তু এই বিশেষ দিনটাকে পালন করতে যিশু পুজোর আয়োজন করা হয়। যেই যিশু পুজো কিন্তু বেলুড় মঠ শুধু নয়, রামকৃষ্ণ মঠ ও মিশনের যেখানে যেখানে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে যেখানে যেখানে শাখা রয়েছে, সেখানে সেই পুজো হয়। এবং প্রসাদ হিসাবে কিন্তু একেবারে অন্যরকম লজেন্স, চকলেট, বিভিন্ন পানীয়, কেক, এবং যারা দর্শনার্থী থাকেন সেই পুজোতে তারাও কিন্তু সেই প্রসাদ পান।
ফলে রামকৃষ্ণ মিশনের যে শুরু, বেশ আমাদেরও নজর থাক। আর ক্রিসমাসের সব ছবি, সব মজা সবার আগে আপনারা পাবেন একমাত্র নিউজ 18 বাংলায়। কথা দিতে পারি।